अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এইভাবে কখনোই বলবো না রুচিতা। আমি আবার ফিরে আসবো এখানে, নিশ্চয়ই ফিরবো। আমার অংশ রইল এখানে। আমিও তোমাকে তোমার উদ্দেশ্যে কখনোই সফল হতে দেব না পাতাল দেবী। আমার পরিবারকে তোমার ছায়ার থেকেও দূরে রাখবই আমি। মা, আরে আমি এখানে কি করে এলাম? আমি সব বলছি মা, এখন আপনি উঠুন সাবধানে। সব বলছি আমি। আগে আমরা ভেতরে যাই, ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করি, তারপর আমি সব বলছি। ওঠো মা। বলো শ্যাম মহারাজে জয়, বলো শ্যাম মহারাজে জয়। বলো শ্যাম মহারাজে জয়, বলো শ্যাম মহারাজে জয়। রুচিতা, আজ তোমার শুদ্ধ মন আর অটুট বিশ্বাসের জোরেই পাতাল দেবী তোমার উপর কবজা করতে পারেনি। আজ আমরা সবাই তোমার জন্যই ঠিকঠাক এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই জীবন তোমার ভালোবাসা আর বিশ্বাসের দান। ভগবান তোমার সব মনোকামনা পূর্ণ করুন। তোমার আর নিহারের দাম্পত্য দীর্ঘ আয়ু পাক। তুমি এত সুখ পাবে যা কোনোদিন কল্পনাও করনি। চিরসুখী হও মা, চিরসুখী হও। থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ ভগবান। আপনি আমার পুরো পরিবারকে ওই অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়েছেন। এভাবেই আপনার আশীর্বাদ আমাদের সবার উপর বজায় রাখবেন। জয় ভগবানের জয়। বলো শ্যাম মহারাজে, বলো শ্যাম মহারাজে। এই ফুল কেন? রুচিতা, প্রথম ফুলটা থ্যাংক ইউ ছিল আমার পরিবারকে, আমাকে আর আমার বাচ্চাদের ওই পাতাল দেবীর প্রকোপ থেকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। দ্বিতীয় ফুলটা সরির। সরি, তোমার ডলটার ওপর সন্দেহ ছিল, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করিনি। এই তৃতীয় ফুলটা আমাদের ভালোবাসার। এই জীবনে না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো, না আমি অন্য কারোর কথা ভাবতে পারবো। আই লাভ ইউ রুচিতা, এভার অ্যান্ড ফর এভার। আই লাভ ইউ টু নিহার বাবু। আর এই ফুলটা কেন? এটা আমাদের সম্পর্কের বিশ্বাসের জন্য। ভালো তো সবাই বাসে রুচিতা, কিন্তু এই ভালোবাসার চেয়েও বড় হলো বিশ্বাস। সম্পর্কে ভালোবাসা থাকুক বা না থাকুক, কিন্তু বিশ্বাস থাকাটা খুব জরুরি। এই শেষ ফুলটা আমাদের বিশ্বাসের জন্য রুচিতা। ওই ডলটা নিয়ে তোমার কথা না শুনে আমি অনেক ভুল করে ফেলেছি রুচিতা, যার জন্য আমরা সবাই বিপদে পড়েছিলাম। বাট আই প্রমিস, আজকের পর থেকে আমি তোমার সব কথার উপর বিশ্বাস রাখবো। আর আমি আপনার ভরসার ওপর ভরসা রাখবো নিহার বাবু।
আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাসের ওপর যেন কারোর নজর না লাগে। আজকে আমরা পুরো পরিবার যে একসঙ্গে বসে খাবার খাচ্ছি, এর কৃতিত্ব সম্পূর্ণভাবে রুচিতার। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছ। খাবারও ভীষণ ভালো বানিয়েছো আজকে তুমি রুচিতা। তবে মা, এতদিন পরে সবাই একসাথে বসে খাবার খাচ্ছি, এর আনন্দই একদম আলাদা। দিশার জন্য তো জায়গাই নেই। দিশা, তুমি স্টুল নিয়ে পিঙ্কুর পাশে বসে যাও না। এসো, এখানে বসো। এসো, তুমিও খেয়ে নাও। আজকে টেবিলে আমার জন্য জায়গা নেই। কালকে কালকে তো এই বাড়িতেই আমার জন্য জায়গা থাকবে না। এখানে আমাকে সারা জীবনের মতন ব্যবস্থা করতেই হবে। এদের দুজনকে আলাদা করা তো অসম্ভব। এই সুজিটা তো কেউ খায়নি, এটা আমি নিজের হাতে বানিয়েছি, ওই পাতাল দেবীর হাত থেকে বাঁচার খুশিতে। এই নিন। রুচিতা না হলে ঋতু দিদি চলবে। আমাকে ঋতু দিদির মনে হিংসা আর ইনসিকিউরিটি জাগাতেই হবে। কিন্তু কিন্তু কি করে? আই এম সো সরি বৌদি, বুঝলাম না, হঠাৎ মনে হলো আমার হাতে কিছু লাগলো আর পুরো খাবারটাই পড়ে গেল। কোনো ব্যাপার নয় রুচিতা, এমনটা হতেই পারে। পরিষ্কার করে দিচ্ছি। এখন রুচিতাকে দিয়েই ঋতু দিদির মনে বিষ ঢালবো। ঋতু দিদি, এই তুমি কি আনিয়েছো? আমি রুহি জুহির জন্য জামা কাপড় আনিয়েছি। যবে থেকে ওরা এসেছে আমি কিছু গিফট দিইনি, তাই অর্ডার দিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় না যে রুচিতা তোমার থেকে জামাগুলো নেবে, কারণ তুমি ওর সাথে বেইমানি যে করেছো, তাই ও তোমার থেকে কেন নেবে? তুমি আজকে দেখলে না ও কেমন করে ইচ্ছাকৃত তোমার হাতে বানানো খাবারটা ফেলে দিল? ও ইচ্ছে করে ফেলে দেয়নি, ওর হাতে কিছু একটা লেগেছে। যেটা কেউ দেখেনি। বলতে হবে রুচিতাকে, খুব চালাক ও। সামনে থেকে কিছু বলবে না যে তোমার ওপর রেগে আছে, কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেবে তোমাকে। আমার কথা শোনো, রুহি জুহিকে কিচ্ছু দিও না, কারণ রুচিতা তোমাকে কখনো ক্ষমা করবে না। তুমি নিজের কাজে মন দাও, আমাদের মাঝখানে আসার কোনো প্রয়োজন নেই। এখন তোমার কাজে বাধা দেওয়াই তো আমার কাজ, ঋতু দিদি।
হ্যালো হ্যালো, ঠিকঠাক শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আমার এমন কেন মনে হলো যেন কেউ ছিল?